আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ তৈরি করে দেখাবো সুস্বাদু চীনা বাদামের মজার রেসিপি। অনেকের ধারণা এই চীনা বাদামটাকে পার্কে বসে খোসা ছাড়িয়ে চিবিয়ে খাওয়ার একটা খাবার। এই চীনা বাদামটাকে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, আমার বিশ্বাস আপনারা পাগলের মতো ভাত খাবেন। সঠিক পরিমাপে আর খুব সহজ উপায় কিভাবে এই সুস্বাদু বাদামের ভর্তা তৈরি করবেন সেটাই আজ ধাপে ধাপে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কাপ চীনা বাদাম নিয়েছি। বাদামগুলো পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ধোয়ার আগে বাদামগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, যাতে কোনো পচা বা নষ্ট বাদাম না থাকে। যেগুলো খারাপ ছিল সেগুলো ফেলে দিয়েছি। বাদামগুলো ধোয়ার পর একটি স্টিলের ছাঁকনিতে বাদামের পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। বাদামগুলো ধুয়ে স্টিলের ছাঁকনিতে রেখে দিচ্ছি, এতে করে অতিরিক্ত পানিটা ঝরে যাবে। এবার 3টি পেঁয়াজ মোটা করে কেটে নিচ্ছি। ভর্তার জন্য পেঁয়াজগুলো মোটা করে কেটে নিলে এতে ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে আর খেতেও অনেক দারুণ লাগবে। আজকের 1 কাপ চীনা বাদামের ভর্তার জন্য এখানে আমি 4টি রসুন নিয়েছি। 4টি রসুনের সাথে আমি 3টি পেঁয়াজ নিয়েছি। রসুনের কোয়াগুলো ছিলে নিচ্ছি। যেহেতু এটি বাদামের ভর্তা, তাই পেঁয়াজের তুলনায় রসুনটা একটু বেশি রাখবেন। আর যদি 1/2 কাপ বাদাম ব্যবহার করেন তাহলে এই পরিমাণটার অর্ধেক করে নেবেন। এরপর চুলাটা জ্বালিয়ে একটি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে তেল খান সেই তেল ব্যবহার করবেন। স্বাদ মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের বুঝে শুনে দিবেন। মরিচটা ভাজা হলে একটা বাটিতে মরিচগুলো তুলে রাখছি। তারপরে সেই একই তেলের মধ্যে রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে রাখছি। এবার পানি ঝরানো বাদামগুলো তেল ছাড়া কড়াইতে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন এবং কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এতে বাদামগুলোর ভেতর পর্যন্ত সমানভাবে ভাজা হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন যাতে বাদামের কোনো দিক পুড়ে না যায়। কিছুক্ষণ পর দেখবেন বাদামগুলো হালকা ফুটে উঠছে, দারুণ একটা ভাজা বাদামের ঘ্রাণ বের হচ্ছে। তখন বুঝবেন বাদামগুলো ঠিকমতো ভাজা হয়ে গেছে। আর দেখুন আমার চীনা বাদামগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তবে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলছি না, আরও 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। এতে ভেতরের তাপে বাদামগুলো আরও ভালোভাবে সেকে যাবে। ঠান্ডা হলে বাদামগুলো দারুণ মুচমুচে হবে। এবার চলুন পরের ধাপে চলে যাই। এবার শুকনো মরিচের বটাগুলো ফেলে শুকনো মরিচগুলো 2 খণ্ড করে নিচ্ছি। আর ভাজা বাদামগুলো ভাজা পেঁয়াজের সাথে আর শুকনো মরিচ ভাজা একসাথে করে নিচ্ছি। এবার ভাজা বাদাম, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব কিছু একসঙ্গে ব্লেন্ডার জগে দিয়ে সামান্য পানি যোগ করছি। এতে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আলাদা আলাদা করে বাটতে গেলে অনেক সময় লাগবে, পরিশ্রমও অনেক বেশি হবে। তাই এভাবে ব্লেন্ডার করে নিলে সময় বাঁচবে, কষ্টটাও কম হবে। এবার ব্লেন্ডার করার পর চামচ দিয়ে মিশ্রণটা একটু নেড়ে নিচ্ছি। নিচের অংশটা উপরে আর উপরের অংশটা নিচে এনে দিচ্ছি, যাতে করে সব উপকরণগুলো সমানভাবে ব্লেন্ড হয়। এরপর আবার একটা ব্লেন্ডার করে নিয়েছি। এতে বাদামগুলো আরও ভালোভাবে মিহি হয়ে যাবে। প্রয়োজন হলে এই সময় সামান্য পানি যোগ করে নিতে পারেন। দেখুন আমার মিশ্রণটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তবে আমি এখনই থামছি না, একদম শেষে আরেকটু বেটে নেব। এই ছোট্ট কাজটাই কিন্তু ভর্তার স্বাদ আরও টেক্সচারটা আরও অনেকটা ভালো করে দেবে। এতে যদি বাদামের ভেতরে কোনো বড় দানা থেকে থাকে সেগুলো সুন্দরভাবে মিহি হয়ে যাবে। আর এই ধাপটা একদম মিস করবেন না। দেখুন আমি এখন শিলপাটায় ভর্তাটা বেটে নিচ্ছি। এই ধাপটা একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করবেন না। যত ভালোভাবে বাটবেন তত সুন্দরভাবে বাদাম, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের স্বাদ একসঙ্গে মিশে যাবে। যদি কোথাও বাদামের বড় দানা চোখে পড়ে সেগুলো ভালো করে মিহি করে নেবেন। এতে ভর্তাটার টেক্সচার অনেক সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে। অনেকেই শুধু ব্লেন্ডার করে রেখে দেন, কিন্তু আমি বলবো শেষবার একবার শিলপাটা বেটে নেবেন। এতে বাদামের বড় দানাগুলো মিহি হয়ে যাবে আর ভর্তার স্বাদ অনেকটা ভালো হবে। দেখুন আমার ভর্তাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন শিলপাটা থেকে ভর্তাটা সুন্দর করে তুলে নিচ্ছি এবং একটি পরিষ্কার প্লেটে পরিবেশন করছি। এই বাদামের ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমনি খেতেও অনেক দারুণ হয়েছে। এবার শিলপাটার মধ্যে আমি একটু গরম ভাত দিয়ে কিছুটা ভর্তা মিশিয়ে
নিয়ে মাখিয়ে খাচ্ছি। ভর্তা বাটার পর এভাবে গরম ভাতের সঙ্গে খেতে আমার ভীষণ ভালো লাগে। এই ধরনের ভর্তা শুধু খেতে মজা নয়, মুখের রুচিও বাড়িয়ে দেয়। তাই ভাত খাওয়ার আগ্রহ অনেক বেড়ে যায়। বাচ্চা যদি মাংস ছাড়া ভাত খেতে না চায়, তাদেরকে এই বাদামের ভর্তাটা এভাবে বানিয়ে খেতে দিন। আশা করছি ভাতের সঙ্গে মেখে তার আগ্রহ করে খাবে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন। নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। সবার কাছে দোয়ার আবেদন রইল। আল্লাহ হাফিজ।